এ ছেলেকে কমার্শিয়াল সিনেমার হাত থেকে বাঁচানো যাবে না ভাই। এ ছেলে কমার্শিয়াল সিনেমা বানিয়েই ছাড়বে। এ ছেলে কমার্শিয়াল গান বানিয়েই ছাড়বে। এই কথাটা বলতে হয়। এ ছেলের আলাদাই পাগলামি আছে কমার্শিয়াল সিনেমা নিয়ে। সিরিয়াসলি বলছি, যখন নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে মির্জা করেই মানুষটা হয়তো সেই লেভেলে সাকসেস পায়নি, যে কারণে সে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি করছে, অ্যাজ লাইক ইয়াজদা যেরকম আরই করেছে। বাট আমার আমার পুরো যে মানে টেকটা না, সেটা এই গানটা ভুলিয়ে দিয়েছে। সিরিয়াসলি বলছি, আমি যখন মানে টিজারটা দেখেছি তখন আমি বুঝে গেছি এটা মানে একদম ওই ব্রেনলেস এন্টারটেনমেন্ট স্ল্যাপস্টিক কমেডি যেটা আমরা দেখেছি ওর অঙ্কুশদার থেকে, সেটাই পাবো। এবং আমি এটা খুব হলপ করে বলতে পারি যে অঙ্কুশদা ওই ওই কেলোর কীর্তি, হরিপদ ব্যান্ডওয়ালা ওই ভাইবসটা ওই জোনটাতে আবার অপারেট করতে চলেছে, আবার ঢুকতে চলেছে। অঙ্কুশদা সব থেকে বেশি সাকসেসফুল কোথায় জানো? কমেডিতে। তুমি তার যে কোনো ছবি তুলে দেখে নাও, তার কমিক টাইমিং তুখর, এবং অঙ্কুশদা এটাতে ভীষণ সাকসেসফুল। এবার আজকে গান বেরিয়েছে কাঁটা লাগাইছে, গানটা দেখে আমার মনে হচ্ছে ভাই আমি কেলোর কীর্তির গান শুনছি, আমি পিছিয়ে গেছি, নস্টালজিয়ার আমলে চলে এসেছি। এবং দেখো কি চলছে না ভেবে এই ছেলেটা, এই অঙ্কুশদা, এই মানুষটা লড়ে যাচ্ছে ভাই। কি গান বানিয়েছে ভাই, আমি সিরিয়াসলি বলছি, আমি 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 ফিদা হয়ে গেছি। কি ডিজাইন করেছে গানটা, মানে মনে হচ্ছে আমি সেই 2015 সালে আবার সেই মস্তিওয়ালা কমার্শিয়াল ছবি দেখছি, বা 2014-13 কমার্শিয়াল ছবি দেখছি ভাই। আর যেখানে নেচেছে ওই আমি শুধু চেয়েছি তোমায়, বা এই এই যে সিনেমাগুলোতে যে ধরনের গান থাকতো আর অঙ্কুশদা যেভাবে নাচতো, ঠিক আছে, হিরোইনের সাথে, সিমিলার এখানে করেছে ভাই। চলো একটু রিয়াকশন করা যাক ভাই, এইসব গানের রিয়াকশন হতে হয়, এসব গান করতে হয়, সাপোর্ট করতে হয়। সিরিয়াসলি বলছি, আমার প্রিটিজার অত ভালো লাগেনি, আমার মনে হয়নি যে আহামরি কিছু হয়েছে। এই গানটা তো আমার ভালো লেগেইছে, ডেফিনেটলি ভালো লেগেছে। এবং আমি সত্যি বলছি, আমি আমি মানে চুমু সাপোর্ট আছে এই সিনেমাটাকে। কারণ এই সিনেমাটা নটা সিরিয়াল, ইট ইজ আ ফিল্ম যেটা যেটা কমার্শিয়াল গল্প বলছে। আর কমার্শিয়াল ছবি হলে না মন খুশি হয়ে যায় ভাই, মনটাই আলাদা লেভেলে খুশি হয়ে যায় যে অঙ্কুশদা এটা কি করেছে, কাঁটা লাগাইছে। আচ্ছা, আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমি জাস্ট মানে গানটার রিয়াকশন করার আগে একটুখানি বলে দিই, এই গানটা পুরো গানটা তো নয়, মনে হচ্ছে 2 মিনিট 40 সেকেন্ডের গান রয়েছে, তো আরেকটু হবে হয়তো 3 মিনিট 10-15 সেকেন্ডের গান হয়তো হয় এই গানটা। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে কাঁটা লাগাইছে, এই এই লাইনটা তুমি যদি ভালো করে দেখো, এটা বেশ একটা রুটেড কালচারের কথাও বলছে, আবার ফুল টু কমার্শিয়াল একটা অ্যাপ্রোচও গেছে। তো এই দুটো জিনিসের ব্লেন্ডিংটা খুব ভালো হয়েছে এবারে। একটা বাঙালি গানা রয়েছে কাঁটা লাগাইছে ভিতরে। চলো এবারে শুরু করি, দেখি কবে না এলে এটা তোমরা শুনতে পাচ্ছ ডেফিনেটলি। ঠিক আছে, প্রথম থেকেই মনে হচ্ছে ওরে বাই কমার্শিয়াল এলিমেন্টস ফুল টু বওয়াল দিয়ে দিয়েছে। আমি জানি না কোথায় শুট করেছে। লা 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 লা, শুরু থেকেই মিউজিকটা এত বেশি ক্যাচি, আমি ভাই এই গানটাকেও প্লেলিস্টে রাখলাম। আর একটু আগেই দেবদার গান এসছে, সেখানে রেজিস্টার করা খুব ডিফিকাল্ট। অঙ্কুশের ভিতরে ব্যাপার আছে ভাই, আরে হিরোইক ব্যাপার রয়েছে। ফুটেছে কালটা ফুটেছে, মস্তি আছে গানটার ভিতরে। আবার একটা নতুন জেনারেশন নাচবে ভাই। আমি সত্যি বলছি, এই গানটার ভিতরে ব্যাপার রয়েছে। এবং অনেক দিন বাদে একটা নো ননসেন্স কমার্শিয়াল ফিল্ম আসছে, কমেডি কেউ। এই ড্রেসটাতে তো দারুণ লাগছে। এই যেভাবে ছুটে ফুটে আসছে ভাই, আবার সেই মানে হরিপদ ব্যান্ডওয়ালার গান ফানি মনে পড়ছে, সিরিয়াসলি বলছি। ওই ভাইবসটা আবার এসছে। এবং হরিপদ ব্যান্ডওয়ালা সাকসেসফুল, কিন্তু যে যতই ট্রোল করুক, পুরো দেখো। আর ঐন্দ্রিলা দিকে তো আমি এভাবে প্রেজেন্টই হতে দেখিনি কোনোদিন। ইভেন মির্জাতেও এভাবে প্রেজেন্টেশন ছিল না, আর অন্যরকম প্রেজেন্টেশন। এখানে ফুল টু ওই কমার্শিয়াল প্রেজেন্টেশনটা দারুণ লাগছে সিরিয়াসলি। এবং লিরিক্সগুলোও খুব সুন্দর, একদম এই বলে না একদম মানে র কমার্শিয়াল ছবি, আমরা যেগুলো দেখে বড় হয়েছে। কিচ্ছু ভাবতাম না, আমরা জাস্ট এন্টারটেনমেন্ট নিতাম। দেখো অসাধারণ হুক লাইনটা, এই যে নাচটা, এই নাচটা বসে হেভি লেগেছে ভাই। আর এডিটটাও খুব স্মার্ট হয়েছে, ফটফট করে চেঞ্জ হচ্ছে। তো এই মানে এই নাচগুলো অঙ্কুশদা শুভশ্রীদি নাচছে, ওরকম লোকেশন দেখো তুমি ভাই, ব্যাপার আছে ভাই। কমার্শিয়ালি করেছে তারা, মানে এমন নয় যে তারা যেটা চলছে সেটার দিকে গেছে, তো চলো ভাই আমরা একটু অন্যরকম করি। এ পারবে না, আমি যেটা বললাম না, এ ছেলে কমার্শিয়াল ছাড়া কিছু বোঝে না, এ কথাই বলতে হয়। ফাটিয়ে দিয়েছে ভাই, এটাই তো চাই। অঙ্কুশদা বিগ সাপোর্ট, ফাটিয়ে দিয়েছো ভাই। এই এই জিনিসগুলো যদি বাংলা সিনেমাতে দেখতে ভাই, কি হয়েছে বলো তো টলিউডের। দেব, অঙ্কুশ, জিৎ, ইয়াশ, এরা রয়েছে বলে হয়তো আমরা এখনো কমার্শিয়াল ছবির মজাটা পাচ্ছি। সিরিয়াসলি অসাধারণ। এবং ফুল টু নাচ,
এবং ভালো লোকেশনে গিয়ে ভালো খরচ করেছে গানটার ভেতরে। খাটা ফুটেছে আহারে, এরকম একটা বাবা রয়েছে, একটা গানের ভিতরে একটা কেওড়ামি রয়েছে। এখানে পারফরমেন্সটা দেখো, একদম ফুলটু মনে হবে হ্যাঁ প্রিভিয়াস অঙ্কুশ দা, মানে ওল্ড অঙ্কুশ দাকে আমরা পাচ্ছি। কোনো ম্যাচুরিটি না, চাই না ভাই সবসময় যে ওগুলোই চাই এরকম নয়। মানে আমার সিরিয়াসলি আমার খুব খুব ভালো লেগেছে গানটা, মানে আমি শুনবো গানটা। সিঙ্গার হচ্ছে বিশ এবং ফিমেল সিঙ্গার হচ্ছে রুবাই, মিউজিক কম্পোজার হচ্ছে বিশ এবং লিরিক্স হচ্ছে আর ডি মানে রিজু দাস, এবং মিউজিক প্রোডাকশন অ্যান্ড প্রোডাকশন বাই পরম রাজ অ্যান্ড বি শ। এই যে বি শ এ বেশ নতুন নাম, আমি এরকম নাম খুব একটা মানে আগে তো কোনোদিন দেখিনি সেভাবে। কিন্তু নতুন নাম হওয়া সত্ত্বেও আমি না ওই ওল্ড ওই জিৎ গাঙ্গুলি ভাইবস বা ওল্ড ওই ওই একটা হয় না যে একটা ক্যাওড়ামি ভাইবস পেয়েছি গানটার ভিতরে। তো ওই ক্যাওড়ামিটা আমার না খুব এনজয় করেছি, আমি আমি টু মাচ এনজয় করেছি। এবং কোরিওগ্রাফটাও না খুব সুন্দর হয়েছে, মানে খুব সিম্পল কোরিওগ্রাফ হয়েছে, একদম জাস্ট এরমভাবে নাচছে, বাট দারুণ লাগছে। আর অঙ্কুশদা নাচতে সবাই জানে যে অঙ্কুশদা ইজ আ ডান্সিং স্টার, তো সেটা সে ফাটিয়ে নেচে বসে। আমি চাই এই সিনেমাটা ধুমা ব্যবসা করুক, ধুমা ব্যবসা করুক এই সিনেমাটা, যাতে দেখিয়ে দেওয়া যায় যে দেবদা শুধু কমার্শিয়াল ছবি করে সাকসেসফুল না, অঙ্কুশদাও কমার্শিয়াল ছবি করে। এটা আদ্যপান্ত একটা কমার্শিয়াল ছবি, এটাকে আর তুমি অন্যদিকে ফেলতেই পারবে না যে এটা মিডল অফ দ্য রোডে হাঁটছে বা ইয়ে। এই গানটা দেখার পরে তো ফেলতেই পারবে না তুমি, এই গানটা ভাই ফুল টু কমার্শিয়াল। মানে আমি তো বলবো না যে আমাদের ছোটবেলা অঙ্কুশদা যে টাইমে এসছে আমরা মোটামুটি ওই কিশোর, তো সেই টাইমে আমরা রীতিমতো বলছি আমরা টু মাচ এন্টারটেন্ড হয়ে রয়েছি অলরেডি দেবদা জিদ্দার গানে। বাট অঙ্কুশদার দিল দরদিয়ায় এইসব গান না আমরা আমাদের মনে বসে থাকতো, এবং তার ডান্স পারফরমেন্স ওই দিনটাকে কোথাও গিয়ে আবার ফিরিয়ে দিয়েছে এই গানটা কোথাও গিয়ে। দারুণ লাগছে, দারুণ লাগছে। এবং কোথাও গিয়ে মনে হচ্ছে না যে অঙ্কুশদার বয়স হয়ে গেছে বা এ হয়ে গেছে, ওই ভাইবসটা লাগছেই না। আমি সত্যি বলছি টু মাচ এনজয় করেছি, টু মাচ এনজয় করেছি এই গানটা। এ ছেলেকে কমার্শিয়াল ছবির থেকে কেউ বাঁচাতে পারবে না ভাই, এ ছেলে কমার্শিয়াল ছাড়া কিচ্ছু বোঝে না, একে কমার্শিয়ালি বানাতে দাও। আর দেখো ভাই হলে গিয়ে ভালো ভালো কমার্শিয়াল ছবি আছে, মির্জা অসাধারণ একটা কমার্শিয়াল ছবি ছিল, আমার মনে হয় আরও বেশি মানুষের দেখা উচিত ছিল। আজকে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স তারা যেন ট্রাস্ট গেইন করতে পারে পাবলিকের, যে ভাই তারা মির্জা বানিয়েছে, ভালো বানিয়েছে। তারা পরের যে সিনেমাটা না নিয়ে আসছে নারী চরিত্র বেজায় জটিল, তারা পাবলিকের কথা ভেবে বা এখন কি চলছে ট্রেন্ডের কথা ভেবে গা ভাসাচ্ছে না। আমার মনে হয় যে তারা ভালো কন্টেন্ট নিয়ে আসছে, কমার্শিয়ালি নো ননসেন্স একটা কমার্শিয়াল ছবি নিয়ে আসছে। ভাই দেখো এই সিনেমাটা ডেফিনেটলি হয়তো ভালো হবে, কারণ আমার না একটা ট্রাস্ট জন্মে গেছে, একটা বিশ্বাস জন্মে গেছে যে এই গানটা তো আমি এক্সপেক্টই করিনি। সিরিয়াসলি বলছি আমি এই গানটা এক্সপেক্ট করিনি। অঙ্কুশ মাস সং এই গানটা আমি এক্সপেক্ট করিনি এইরকম সিনেমা থেকে। প্রথমে না মনে হচ্ছিল খুব লো লো স্কেল, লো ব্যাপার, এটা হয়তো ওরকম হবে না, এটা অতটা সাপোর্ট করতে ইচ্ছা করছিল। বাট সিরিয়াসলি বলছি এই গানটা দেখার পরে আমার মনে হচ্ছে ভাই চলো চলো ভাই ফুল সাপোর্টে আছি, ফুল আছি। মানে আমি তো এটাকে নিয়ে ভাই ফার্স্ট তো দেখতে যাবো। এবার এইসব গান ফান রয়েছে মানে সিটি মার জিনিসপত্র ভাই, একটা হিরোকে সেলিব্রেশন দরকার। তো সেইটা আমরা আমার মানে আমরা যে শুধু হিরো সেলিব্রেশন বা শুধু মাস ছবি, বা এখন মাস ছবি ডেফিনেশনটা দেখবে একটুখানি ইয়ে হয়েছে কেজিএফ এ ও তা এসে। বাট আমাদের না অ্যাকচুয়ালিতে এই যে এই জিনিসগুলো, তোমার আল্লু অর্জুন দেখো প্রচুর কমেডি ছবি করেছে প্রথম দিকে এ করেছে, মানে ওই ব্যাপারটা যে ওই যে একটা হয় না যে একটা একটা শুধু সেলিব্রেশন নয়, ব্যাপারটা হচ্ছে যে মানে সিনেমা শুড সেলিব্রেটেড, মানে সিনেমাটাও যদি এন্টারটেনিং হয়, সিটিমার হয়, পাবলিক আনন্দ করলো, এন্টারটেনমেন্ট 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 নিয়ে পাবলিক বেরিয়ে গেল। নো ননসেন্স কমেডি ছবি এই কারণেই তো আরও বেশি করে চলে, গানটার ভিতরে সেই ব্যাপারটা রয়েছে, মজাটা রয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে এইসব ফিরে আসছে, এগুলো আসছে অঙ্কুশদার হাত ধরে। লাভ ইউ অঙ্কুশদা, চুমু চুমু তোমাকে একটা বড় করে, কারণ বস করে দেখিয়েছো। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এ ধরনের গান বানানো যে কতটা কতটা ডিফিকাল্ট। আমি কেন এতক্ষণ ধরে অঙ্কুশদার কোনো কাজ নিয়ে হলে কথা বলি, সেটা কারণ মানুষটা মানে যে পরিস্থিতিতে রয়েছে না, বেঙ্গল ইন্ডাস্ট্রি এখন খুব খারাপ অবস্থায় রয়েছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সিরিয়াসলি বলছি। সেখানে দাঁড়িয়ে এরকম একটা গান বানানো, ইটস নট ম্যাটার অফ জোক ম্যান, এটা এটা খুব সিরিয়াসলি বলছি। হয়তো আনন্দ পেলাম, উৎসব করলাম, সেলিব্রেটেড করলাম, কিন্তু এটা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং সেই গানটাকে সেলেবল করা, সেই গানটাকে বিক্রি করা, বস হ্যাটস অফ, হ্যাটস অফ করে যাও বস। তাহলে আমরাও অক্সিজেন পেতে থাকবো, নাহলে এই ইয়াং জেনারেশন ভাই পুরোপুরি বাংলা ছবি থেকে মানে বিমুখ হয়ে চলে যাবে। আর এরা না বিশ্বাস করে কমার্শিয়াল ছবিতে, যে কারণে আজকে এই 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 কি বলে এই এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। লাভ ইউ, লাভ ইউ ফাটিয়ে দিয়েছে, এবং গানটাও খুব ভালো হয়েছে। সিরিয়াসলি বলছি নতুন কম্পোজার সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, তবে সে ফাটিয়ে দিয়েছে, দারুণ গেয়েছে, দারুণ গেয়েছে, দারুণ মানে ওয়েল কোরিওগ্রাফ গানটা, ওয়েল ডিজাইনড, এবং তার সঙ্গে সঙ্গে আমার না শুনতে খুব ভালো লাগে, আমি মজা পেয়েছি ভাই। এত ডিটেলে যেতে চাই না, আমি মজা পেয়েছি, আমি এন্টারটেইনড হয়েছি। আমি এক্সপেক্ট করিনি যে এই গানটা এই সিনেমার সাথে মানে এই সিনেমার ভিতরে থাকবে।
চল ভাই এবার তো আমি বলে দিলাম অঙ্কুশের ফুল কেওড়া সিনেমা আসছে, ফুল বাওয়াল সিনেমা আসছে, মস্তি করবো আমরা সবাই মিলে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।